এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সিপিএম ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে। শাসক দলের ভোটার বা জনজাতি ভোটার এক কথায় বলাই যেতে পারে 4,000-এরও বেশি তারা কিন্তু সিপিএম এর মিছিলে, প্রতিবাদে, আন্দোলনে সামিল হয়েছে। যেমন আজকে যেমন ত্রিপুরাতে বিজেপির বাইক বাহিনীদের তাণ্ডবে, জনরোষে এবার কিন্তু আক্রান্ত হচ্ছে গণতন্ত্র। এটাও কার মুক্তি ভাঙা, এই ঘটনা আমরা নিন্দা জানাই। কিন্তু 4,000-এরও বেশি ভোটার সিপিএম এর দিকে এগিয়ে আসতেই লাল ঝড়ের লাল দাপট বলছে কিন্তু সাব্রুম থেকে চুরাইবাড়ি। পাহাড় যার ক্ষমতা তার আমরা এর আগে 23-এর নির্বাচনে দেখেছিলাম। কিন্তু উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার এবং বাংলা, আসাম এই অকাপ বিল নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে। সেখানে শাসকের পুলিশ লাঠিপেটা করছে, বিভিন্ন কাজ, কিন্তু আসল রূপে চেহারা, রূপরেখা মানচিত্র নিয়ে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের মধ্যে একটা চর্চা। যদি কিনা রাজ্য রাজনীতিতেই আমরা যদি তুলে ধরি, তাহলে আইপিএফটির মতো দশা হতে পারে বিজেপি বা মথার একেবারে নির্দিষ্ট পরিমাণ। কিন্তু দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, একদিকে রামপ্রসাদ পাল তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে বিজেপি আমি কতদিন করে থাকবো বা কতদিন করে বাঁচবো আমি নিজেই জানি না। কিন্তু দুর্ভাগ্যজনক এবার সেটাই কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা উল্টে যাচ্ছে, চিত্রটা সমহিমায় বলছে রাজ্যবাসী, তাই না? বিষয়টি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন। আর সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ। হ্যাঁ, বাস্তবে জনজাতি ভোটার বামেদের দিকে এগিয়ে আসছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায়। ত্রিপুরার যিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ওপর নির্ভরশীল, জিতেন্দ্র চৌধুরীর ওপর একটা প্রভাব বা ফ্যাক্টর, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আমাদের ইউটিউব চ্যানেলটি শেষ পর্ব বা শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাস্তবে এটাই আমরা মনে করছি বা আপনাদের সঙ্গে কথোপকথন আমরা প্রকাশিত করেছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে এটা একটা রাজ্য রাজনীতির যে সমীকরণ, সেই চিত্রটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া যে একটা সম্পূর্ণভাবে আলাদা, সেটা এখন ভাগ্য নির্ধারণ করছে বামেদের দিকে। তাই শাসক দলের যে হার কিন্তু নিশ্চিত হতে পারে আগামী নির্বাচনে, 28-এর নির্বাচন কিংবা 2025-এ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। তার আগে মধ্যবর্তী অংশে যদি দেখি তাহলে